वजुद चीज़े के दादी मंचे दाराम वजुद चीज़े के दादी मंचे दाराम चेबी जुई जे जे बास्तिलम। আরে বাবা কামাই করো, কামাই করে লো, কামাই করলে তখন যখনই আল্লাহ চাবেন আল্লাহকে দেখাই দিবা যে আল্লাহ আমি এই যে আমল করে আনছি। প্রত্যেক ফরজ নামাজের পরে জমাতে হোক একা একই হোক সালাম ফিরাবার পরে ইস্তেগফার 3 বার। তারপরে হাদিসের মধ্যে আসছে কি পড়া? আয়াতুল কুরসি। কি পড়া মনে আছে? আয়াতুল কুরসি। আল্লাহ রসুল কি বলছেন? ওই লোকটা জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নাই যে এই আমল সব সময় করে। একদিন না, একদিন তো সবাই করতে পারে, 2 দিন সবাই করলাম। আলাদ দাওয়াম, হামেশা সব সময় যারা আমল করে, আল্লাহ রসুল বলছেন সে মৃত্যু হয় না দেখে জান্নাতে যাইতে পারে না, নতুবা জান্নাতে তার নাম ঠিকানা হয়ে গেছে। এত বড় গুরুত্বপূর্ণ একটা কথা হাদিসের মধ্যে, সহিহ হাদিসের দ্বারা লেখা, সনদে কোনো রকমের গড়মড় নাই। আল্লাহ রসুল বলছেন তাহলে এত বড় গুরুত্বপূর্ণ আমলটা আমরা কি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের পরে প্রত্যেক দিন কি আমল করতেছি? সবাই কি ব্যাপার? এই দিক দিয়ে ওলারা প্রত্যেক দিন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা হয়তো যারা মুখস্থ নাই এরা তো পারবে না, যাদের কাছে মুখস্থ আছে এদের যেন আমলটা না ছুটে। মুখস্থ নাই ওলার কাছে তো নাই, তা দিবি কোত্থেকে? হ্যাঁ, আমার কাছে নাই, আমার কাছে চাইলে আমি কিছু দিতে পারবো? আছে যার কাছে, তার কাছে চাইলে যদি সে না দেয় তাহলে সেটা হলো ভিন্ন কথা। তো যার কাছে এটা মুখস্থই নাই, আয়াতুল কুরসি সে মুখস্থ পারে না, তাই পড়বে কোত্থেকে? আর সওয়াবটা খুব ছোট। আল্লাহ রসুল যে সওয়াবের কথাটা বলছেন যে খুব ছোট সওয়াব, কিন্তু আফসোস মুসলমানদের তো এই সওয়াব অর্জন করতে মনে চায় না। তাকে ঘোষণা দাও এখন 2 নম্বর গেট যাও, ডিআইটি যাও, সেইখানে গেলে তোমাকে এই মুহূর্তে সবার আগে যে যাইবে তারে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, সবার আগে যে আসতে পারে। পাগলের পরে কেমনে যে উড়ে যাইব যে আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু টাকার প্রলোভন পেয়েছি। কিন্তু রহমতে দো আলম যে বলছে তুমি ফরজ নামাজের পরে তুমি আয়াতুল কুরসি পড়লে তোমার ঠিকানাটা জান্নাতে হবে, কই আমি আয়াতুল কুরসিটা তো মুখস্থ করতে পারলাম না, কি অসুবিধা? কি অসুবিধা? দুনিয়ার কত কিছু মুখস্থ রাখছি, কত হিসাব নিকাশ, মালের নাম, এটার নাম, ওইটার নাম, মোবাইলের নাম, কত কিছু মুখস্থ করছি, এটা মুখস্থ পারি না। এটা কি এত বড় একটা বিশাল সমস্যা? আয়াতুল কুরসি পারি। এটা হইল না জাননেওয়ালাদের জন্য বলছি, মুখস্থ করা বেশি ব্যাপার না। 1 সপ্তাহ লাগে না, 1 সপ্তাহ লাগে না মুখস্থ করতে, যদি কেউ মনে চায়। সাহাবায়ে কেরাম যখনই কোনো আয়াত নাযিল হইতেন মসজিদে নববীতে কোনায় কোনায় বসে যেত মুখস্থ করার জন্য, আয়াত মুখস্থ করতে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে একটু পশ্চিম দিকে ওনার বাড়ি ছিল। তো ঘরে যাই আয়াত নাযিল হয়েছে, এটা মুখস্থ কইরা ঘরওয়ালাদেরকে ডাইকা বলছে আসো আজকে এই আয়াত নাযিল হয়েছে, তোমাদেরকে একটু শুনে দাও। আম্মা জান আয়েশা ছোট মানুষ, তিনি বলে যে আব্বা আমি তো পারি। আয়াত নাযিল হয়েছে মাত্র, আমরা মসজিদ থেকে মুখস্থ করে আসলাম, শুনে তুমি পারো? বলে আমি পারি, কারণ আমি দেখছি আমাকে ঘরের পাশে দিয়া একজন সাহাবী এটা পড়তে 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 যাইতেছে, আমি শুনছি, আমার মুখস্থ হয়ে গেছে।
খুব জেহান হাফেজা ছিল, তো জকি ছিল, জকি আজকিয়া ছিল। এরকম সাহাবাই কেরাম ওই সময় মসজিদে নতুন আয়াত আসতো আর মুখস্থর জন্য ব্যস্ত হয়ে যেত, গোলাগুলি করে বসে 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 এই কাজ করতেন। আমাদের মধ্যে সেই আগ্রহ নাই এখন, এই আগ্রহ নাই, যার কারণে আয়াতুল কুরসিরা আমার কাছে, আমি কত চেষ্টা করছি আমার মুসল্লিদেরকে কাগজ দিয়া লেখা লেখা নামাজের পরে পরে মসজিদের বিতরণ পর্যন্ত করছি, পকেটের এখানে একটু মুখস্থ করো, এত বড় অমূল্য জিনিস, রাত্রে শোয়ার সময় পড়ো, কোথায় যাইবার সময় মুসিবতে বসছে সেখানে পড়ো, জিন ভূতের থেকে বাঁচবা, জানমাল হেফাজত হবে, তোমার ঠিকানা জান্নাতে চলে যাবে ফরজের পরে পরে, এত ফাজাইল, এত কিছু। আফসোস, পাগল মুখস্থ করে। এই হইল হালাত। তার মানে হইল দ্বীনের আগ্রহ রগবত মানুষের দিলে নাই, শুধু এমনি এমনি হুজুর, এমনি হুজুর বড়ি বানাইয়া খাওয়াই দাও। এখনকার কাজ তো হইল অনেক জায়গার মধ্যে দেখেন না, এই যে তাবিজতি, বিভিন্ন জায়গায় আমাদের হুজুররা তাবিজের দপ্তর খুলে পড়ছে। মানুষ আমার কাছে কত আসে মাঝে মাঝে, ভাইয়া আমি তাবিজতি জানি না, আমি লিখতেও পারি না, আর এখনকার সময় তো লিখতে পারি না, হাত কাঁপতে থাকে, কলমটা ধরলেই এইখান থেকে ওইখানে কলম জায়গায়, পারি না লিখতে। তো কয় হুজুর বৈশা রয়েছে, বললাম যে একটু পানি নিয়ে আসেন, ফু দিয়া দেই, আর আপনাকে কিছু আমল বইলা দেই, আপনার কয় হুজুর আপনি একটু লিখে দেন। ও কেবল সোজা ডাইরেক্ট চাইতেছেন না, মেহনত করতে রাজি না, কেবল ডাইরেক্ট। এই যে আজকাল মাজারে যারা যায়, এরা কেন যায় মাজারে জানো না, এরা হইল ওই নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমল করবো না, মাজারে গেলেই বাবার উসিলায় সোজা জান্নাতে যাবি। এই যে সোজা জান্নাতে যাওয়ার রাস্তা হইলে মাজারে যায়। কিছু মানুষ আছে আমল করতে রাজি না, হুজুর আপনি একটু লিখে লিখে দেন, গলার মধ্যে বান্ধা রাখে, হাতে বান্ধা বাস আমার কারবার হয়ে যাক, আমি করবো না কিছু, সব আপনি করেন। এই জমানা চলছে এখন। এই জন্য তাবিজ ওলাদের এখানে ভিড় আর ভিড়, নারী পুরুষ অভাব নাই, শুধু কাল তৈয়ারা খাইতে চাই, করতে চাই না। তুমি আমল করো, তুমি নামাজ পড়ো, তুমি এই দোয়া পড়ো, এটা পারি না। আল্লাহ রসুল তো সব দিয়ে দিছে এইভাবে। এই আয়াতুল কুরসিটা অনেক আছে মুখস্থ থাকার পরেও গাফলতি করে আমলটা করে না, এরকম আছে না, অনেক এরকম বহু মানুষ আছে, কিন্তু আমলটা ছুটা ঠিক না। তাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে এই রাওয়ায়াত বয়ান করা হচ্ছে যে আপনি 3 বার ইস্তেগফার পড়েন আর আয়াতুল কুরসি, তারপরে যাইয়া এই 2টা আমল সহিহ সনদের সাথে বয়ান করা হয়েছে। একটা হলো শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, তারপরে লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম, একবার পাঠ করো। এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এটা বেগাইরে হিসাব পর্যন্ত পাঠ করো। আল্লাহ রসুল বলেন তার 70টা হাজত পুরা করে দেওয়া হবে। সবচেয়ে ছোট হাজত হইল তার গুনাহগুলি সব মাফ করে দেওয়া হবে। এটা ছোটটা, 70টা হাজতের মধ্যে এটা ছোটটা, আর বড়গুলি আপনি বলেন। তো আমলের দ্বারা আমার এই জিনিসগুলি হোক, এটা আমি চাই না, কেন পারি না? ব্যাপারটা বুঝতে হবে। শাহিদ আল্লাহ, সর্বপ্রথম আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন, শাহাদত দিতেছেন, আন্নাহু লা ইলাহা, কোন ইলা নাই, কোন মাবুদ নাই, একমাত্র সর্বকিছুর মালিকানা সত্তা হলেন আল্লাহ পাকের কাছে। এই কথার শাহাদত সর্বপ্রথম আল্লাহ নিজে দিতেছেন, তারপরে ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা শাহাদত দিতেছেন, ওয়া উলুল ইলম, এ সাহেবে ইলম ওয়ালারা, তোমাদের কথাও আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি ইলম দিয়েছি তারা ইলমের
ফাজাইল আর বরাকাত তাদের কাছে যখন যাবে, তারাও আমার আল্লাহর এই রুবুবিয়তের উপরে, ইলাহিয়তের উপরে তারাও শাহেদ হবে, সাক্ষী প্রদান করবে। এই জন্য রাসূল বলেন, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমি এই কথা সাক্ষী দিচ্ছি। আয়াতে শাহিদ আল্লাহ, এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল। সওয়াব কতক্ষণ সময় লাগে? নামাজের সালাম ফিরাইবার পরে এই আমলটুকু করতে বেশি সময় লাগে না। যারা যারা এই আমলটুকু শুনছি, মুখস্থ আছে, আগামীকাল ফজরের পরের থেকে আমল করার চেষ্টা করবো। তো মুখস্থ যাদের নাই সে তো চেষ্টা করবো, আগে মুখস্থ করবো, আগে মুখস্থ করবো। এই জন্য কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বিশাল কথা, বিশাল ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এটা ওই সময় নাজিল করেছেন। লম্বা কথা, সেদিকে যাব না, সময় বেশি হয়ে যাবে। খন্দকের যুদ্ধের মধ্যে পরীক্ষা খননের সময় তোমরা শুনছো, জানো সবাই, বিশাল একটা পাথর পড়ল। সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা আমরা তো পারি না, সময় কম। রাসূল নিজে কুঠার হাতে নিয়ে যখন প্রথম আঘাতটা করছিলেন, প্রথম আঘাতের সাথে পারস্যওয়ালাদের অট্টালিকাগুলি রাসূলের সামনে আসছে। আর কোন সময় এই কাজটা করতেছে? যখন মদিনা শরীফের সমস্ত মুসলমানগুলাকে একসাথে একবারে নিষ্পেষিত করে ফেলবে, তারা ওই প্ল্যান নিয়ে আক্রমণ করতেছিল। মক্কার থেকে 10,000-এর মতো মানুষ এই দিক দিয়ে ইহুদিরা ওয়াদা ভঙ্গ করে একসাথে করবে। সেই সময় সাহাবায়ে কেরামদের অবস্থা, রাসূলের অবস্থা খুব খারাপ। এই সময় রাসূল আঘাত করলেন। আর এই কথা দ্বিতীয় আঘাতের সময় বলে যে, ইয়ামানের সোনা শহরের সমস্ত অট্টালিকা সামনে চলে আসতেছে। এই কথাটা মুনাফিকরা শুনছে। শোনার পরে তারা বলতেছে, অট্টহাসি দিয়া বলতেছে, শুনছ, পেটের মধ্যে পাথর বাঁধতেছে, খাবারের কিছু নাই। খন্দকের যুদ্ধে ঘটনা ঘটে নাই? খাবার কিছু নাই, দুইটা একটা খেজুর খাইয়ে কেউ পানি খাইয়ে খায় জীবন ধারণ করে, কিচ্ছু নাই। আর কত বড় নাউজুবিল্লাহ, আল্লাহ রসুলের শানে এত খারাপ কথা বলছিল। বলার পরে এগো নবী নাকি বলতেছে, সেই কোথায় সোনা, কোথায় রুম পারস্য, এগো অট্টালিকা স্বপ্নে দেখতেছে, এগুলি নাকি বিজয়ী করবে এরা। হাসি আসে, হাসতে পায়। এই ধরনের অট্টহাসি মুনাফিকরা শুনছে। এরা যে ইহুদিদের কাছে বলছে, ইহুদিরা মক্কার ওই কুরাইশদের কাছে বলছে, সবাই একটা হাততালি দিয়া হাসি উড়াইতেছে। দেখছো নি কথা, কি কথাটা বলে যে ওই সময় আল্লাহ পাক এই সূরা নাযিল করে, এই আয়াত নাযিল করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আরে তোরা এত বড় সম্পদ ওর মালিক, এত কিছু বৈশা রয়েছে, তোমরা জানো যে আমি সকালে একজনকে ফকির বানাই, বিকালে তাকে ধনী বানাই, সকালে রাজত্বের মধ্যে বসাইয়ে দেই, বিকালে গাড়ে ধরে টান দিয়া তাকে নামাইয়া আর দুনিয়া বসাইয়ে দেই। সেই ক্ষমতা আমার না? তোরা আজকে আমার নবীকে নিয়ে বলতেছেন অপেক্ষা কর, বেশি দিন লাগবে না, তোদের এত বড় 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 শক্তিওয়ালা, ওদেরকে ঘাড়ে ধরে আমি 3টা থাপ্পড় দিয়ে নামাইয়া এগুলি সব মুসলমানদের দখলে নিয়ে আসবো, বেশি দিন লাগবে না। আসে নাই? সাহাবায়ে কেরামকে রাসূল বলে দিলেন, এই তো আয়াত নাযিল হলো, আমার আল্লাহ বলছেন তোমরা খুশি হও, শান্ত হও, বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আল্লাহ এগুলি দিছে না বিজয় করে শুনছে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থা, যে কথা শোনার পরে কাফেররা, মুনাফিকেরা, ইহুদিরা অট্টহাসি করছিল, আর আমার আল্লাহ ওই সময় আয়াত নাযিল করে মুসলমানের দিলকে সুকুন করে দিলেন, শান্তি বানাই দিলেন, তোমরা সবর করো, তোমাদের জন্য নিয়ামত ঘুরে আসবে। এই জন্য এই আয়াতগুলি এই আমলের মাধ্যমে নিয়ে আসলে এই সওয়াব করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে আমলের সাথে লেগে থাকি। আজকে সূরা ইয়াসিন পড়ছেন তো সকালবেলা সবাই? কেরা কেরা পড়ছেন দেখি? সূরা ইয়াসিন সবাই পড়ে নাই, না পড়লেওয়ালা অনেকে আছেন না। মুখস্থ থাকুক বা না থাকুক, তেলাওয়াত জানেন তো? যারা তেলাওয়াত জানেন উনি সূরা ইয়াসিন পড়তে পারেন। যিনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলো, আপনি ওনার সাথে দৌড়াইয়াও তো লাগবে না। সূরা ইয়াসিন এক খতম পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব। তো আপনি পাইবেন, এর দৌড়াইয়া পাইবেন? লাগবে না। তো যিনি আমল করছে উনি তো এত সওয়াবের মালিক হয়ে আছে, আর আপনি পারলেন না। সূরা কাহাফ, আজকে কি শুক্রবার গেছে না? আমি তো দিন ভুলে গেছি, আমি যে কথা বলতেছি যে শুক্রবার, এটাই আমি ভুলে গেছি। আশ্চর্য কথা, আজকে শুক্রবার। সূরা কাহাফ পড়ছেন? কে কে পড়ছেন দেখি? অনেক ছাত্ররা তো পড়ে নাই। কে রে বাবা, কেন পড়তে পারলা না? তোমরা তো তালিবুল ইলম, তোমাদের কি সমস্যা হলো? তোমরা কেন পড়তে পারো? সময়ের পাবন্দি যদি না হয়, নিজামুল আওকাত যদি তোমার জীবন না থাকে, তুমি কিছু করতে পারো না। আল্লাহর শুকর, এখনো আমাদের হায়াতের এই অংশটা আমাদের নিজামুল আওকাত মতো চলি। কখন আমি নাস্তা করব, কখন ঘুমাবো, কখন আমি মোতালা করব, কখন তেলাওয়াত করব, কখন কি করবো, এগুলি সব এখনো সেই অনুযায়ী চলবে। এর ব্যতিক্রম হতে গেলে আমার আমল ছুটে যাবে। তোমরা কি হলো, তোমরা আজকে একটা শুক্রবার দিন সূরা কাহাফটা কি হালাত, কি হালাত, কেন পারো না? অসুস্থ, জামিলা, শুধু গাফলতি আর কিছু না। গাফলতি করে পড়ো, গাফেল। হায় হায়, গাফেল হলে কোনোদিন আদায়। এটা শুক্রবার আসলেই তো ভিতরে কামড় চলে আসবে। আমাকে সময়ের পাবন্দি হিসেবে ফজরের নামাজের পরে আইসেই আমাকে সূরা ইয়াসিন পড়বো, সূরা কাহাফটাকে পড়ে ফেলবো। অন্য আমল তো তোমাদের বলি না। আমরা এর পাশে মুনাজাতে মকবুল পড়ি, হিজবুল বাহার পড়ি, মঞ্জিল পড়ি, দুরূদ শরীফ পড়ি। এগুলো দৈনন্দিন এট এ টাইমের আমল। কোনো কারণে, আল্লাহ না করুক, কোনো কারণে বিশাল অসুবিধা না হলে এটা জীবন থেকে, আমল থেকে ছুটবে না ইনশাআল্লাহ। কি করো, কি করো, কেন পারো না? তোমরা তো তালিবুল ইলম মানুষ, তোমাদের কাজই তো হলো, তোমাদের এখানে কোনো খাবারের ফিকির নেই, ফ্যানের বাতাসের ফিকির নেই, ওই ঘরটার মধ্যে এটা তোমার থাকার জন্য ওইখানে ঘর বানাইতে হবে, এটার ফিকির নেই। কাছে ফিকির আছে? তোমাদের সময় মতো তোমরা আমল করবা, এটাই তো তোমাদের কাজ। কেন পারলা না? কেন পারলা না? আফসুস, সদ আফসুস তোমার হয় যারা পারলা না, আফসুস। বাকি জিন্দিগিতে যেন আমার ছুটে যাবে। সূরা ইয়াসিন আমার আমল থেকে ছুটে যাবে। আজকের দিন আমি নাস্তা খাইবো, অথচ সূরা ইয়াসিন ছুটে গেল। নাস্তা তো ছুটলো না, নাস্তা ছুটলো না। এবং ফজরের পরে আমার বিশ্রামের টাইম, এটা তো ছুটলো না। ওটা তো বাস আলাদা দাওয়াম, ঠিক আছে, কিন্তু আমার সূরা ইয়াসিন পড়া ছুটে গেল। শুক্রবার দিন সূরা কাহাফ আমি পড়তে পারলাম না। কেন? কি কারণ? এই ছাত্র জমানায় এখন 4 দেওয়ালের ভিতরে থাকো, তোমার কোনো ব্যস্ততা নাই, এর মধ্যে ছুটে যায়। আর যদি এখান থেকে বাইরিয়া বিবাহ শাদী কইরা মা বাবাকে পালতে হবে, বউ বেটি পালতে হবে, সংসার ধর্ম পালতে হবে, বিভিন্ন কাজ, তখন যে তুমি কি করবা এটা তো আমার বুঝে আসছে। ওই সময় কি করবা?
এখন এত বড় সুযোগ থাকার পরই করলা না? বাইরিয়ে যাও না, 4 দেওয়ালের ভিতর থেকে বাইরিয়ে যাও, তখন বুঝবা কত ধানে কত চাউল, কত জিম্মাদারি আসবে। তখন তো বলে যে বাবারে কোনরকম ফরজ পড়তেই তো পারি না, আবার এত হুজুর গো, এত কথা, এত আমল, এগুলি অন্যদের কাজ। আহা, পারবা না। বুঝুজ চীজে কে দাদি মঞ্চে দারাম, বুঝুজ চীজে কে দাদি মঞ্চে দারাম, চেবি জুই যে বাসতিলাম। আরে বাবা, কামাই করো, কামাই করে লো, কামাই করলে তখন যখনই আল্লাহ চাবেন আল্লাহকে দেখাই দিবা যে আল্লাহ আমি এই যে আমল করে আনছি, তোমার কাছে সবকিছু আছে, তুমি আল্লাহকে দেখাইতে পারলা না। আফসুস, হায়াতের উপরে আফসুস লাগে, পারলাম। তোমাদের মতো ছাত্র আমরাও ছিলাম ইনশাআল্লাহ, আলা ফখরা আলাই, তোমাদের মতো ছাত্র আমরাও ছিলাম। আমরা আমাদের ওস্তাদের কথা তখন থেকে শুনছি, তখন থেকে ছাত্র যখন থেকে আমল ধরে রাখছি। এখন তো যাওয়ার সময় হয়েছে, এখন সকালে ভালো থাকি, বিকালে ভালো থাকি না, এই ব্যথা, এই সমস্যা, এত কিছুর পরেও চেষ্টা করি হাত্তালেম কান, কারণ আগামীকাল সকাল পর্যন্ত হায়াত আছে কিনা জানি তো না, কারণ বার্ধক্য চলে আসছে, অসুস্থ চলে আসছে। এই আজকে পর্যন্ত হায়াত পাইছি, আজকে কাজে লাগাই দিই, কালকে হয়তো হায়াত আর পাবো না। আবার জিন্দিগি, জিন্দিগি বানাও, জিন্দিগি বানাও, জিন্দিগি বানাও, আমল সে জিন্দিগি বানতে হয়। এই জন্য ছোট্ট কথা, দোস্ত আহবাব যারা আসছেন, যারা আমরা আলেম না, তারাও শুনে নিবেন, কিছু কিছু আমল করবেন। যিনি সূরা ইয়াসিন পড়তে পারে, আপনি পারেন না, কমপক্ষে তারে বলেন যে তুমি একটু সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করো, আমি একটু কান পাইতা শুনি, তাহলেও আমি তোমার মতো সওয়াব পাবো। যেটাকে কোরআনের দিল বলা হয়েছে, রূহ বলা হয়েছে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আজকে সারাদিনে ইসমে জাতে আল্লাহ পাকের জিকির আমরা কে কতবার করছি? 200 বার, 100 বার করছি। আমার আমল নামার মধ্যে আজকে সারাদিনে কিছু আল্লাহর জিকির থাকা দরকার না? জিকিরের কথা বলে নাই কোরআন শরীফে আল্লাহ পাক? আমি সারাদিনে কতটুকু করছি? 6টা তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4 তাসবিহ, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এটাকে একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নাই হাদিসে আছে না? তা আমি আমল করছি। 100 বার এই তাসবিহ পড়তে কতক্ষণ লাগে? কামরায় যাইতে যাইতে না হইলে কমপক্ষে 50 থেকে 60 বার হয়ে যায়। আমরা চিন্তা করতেছি যে ফজরের পরে আল্লাহ রসুল বলছে, আমার বুজুর্গানের আমল বলছে, তুমি মাগরিবের পরে অথবা আসরের পরে, ফজরের পরে কলেমায়ে তামজিদ পড়বা 100 বার, এত সওয়াব তোমার আমল নামায় আসবে। এই জন্য চিন্তা করি মসজিদ থেকে বাসা পর্যন্ত আসতে আসতে যেন আমার তসবিহ না থাকুক, আমি মনে মনে পড়তে থাকবো, আস্তে আস্তে সকালে ওষুধ খাবো, ইনসুলিন নেবো, বিভিন্ন কাজ করতে করতে আমার 100 বার কলেমায়ে তামজিদটা হয়ে যায়। তারপরে বাকি অন্য আমলগুলি সিরিয়াল মতো এই সময়, এরপরে নাস্তা, তারপরে বিশ্রাম। এইভাবে সময় যদি রুটিন মতো না করো, কলেমায়ে তামজিদ 100 বার, বেশি কষ্ট এটা পড়তে, শুধু মনে করার বিষয়, আর কিছু মনে করে পড়লে। তোমরা মাদ্রাসার ছাত্ররা কামরার থেকে রুমে যাইতে যাইতে কলেমায়ে তামজিদ 100 বার হয়ে যায়। মনে মনে পড়লে বেশি সময় লাগে না, বড় করে পড়লে না সময় লাগে। তুমি মনে মনে যখন পড়তে থাকবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার পড়তে বেশি সময় লাগবে। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার পড়তে বেশি সময় লাগে। এই জন্য চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমলগুলি তোমাকে শোনাবার উদ্দেশ্য হলো বাবা
আমলের জিন্দিগি বানাও, দেখবে এটার মধ্যে নূর হবে, তোমার এলিম নূর হবে সবচেয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মেহমানদারি তৈরি হয়েছে, ছাত্ররা কই আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও একটু খেয়াল করে নেই, মনে থাকে না। গত সপ্তাহে লোক অল্প ছিল, আমরা কিছুই আনত মেহমানদারির মধ্যে কিছু শরীক হইলে সওয়াব পাবো না? সবাই কিছু কিছু শরীক হইতে পারি, হাতে হাতে লন মুখস্থ করে। আমরা ছোটখাটো একটু মেহমানদারি, আমরা দুর্বল মানুষ তো, আমাদের কাছে সেই এত কিছু অবস্থা নাই, ফান্ড নাই, কষ্ট নেই। এই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা আমাদের হুজুররাও দেয়, সবাই মিল্লা দেয়, কিছু কিছু দিলে আমরা এই মেহমানদারিটা করি। এটা আমাদের এমনি কোনো ভিন্নগত পান নেই, আমরা কিছু দিয়া শরীক হই। কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহ পাকের দিন এইভাবে জিন্দা হয়, আল্লাহর দিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। সব সময় দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তো বলছেন যে বিশেষ করে শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা যেন আমার দুরুদের আমল হয়, দুরুদের আমল হয়। চলতে ফিরতে হাঁটতে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি সময় লাগবে, পারবো না ইনশাআল্লাহ, মনে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আসহাবি বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আসহাবি বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من একটু দেরি করে গেছে। এই সুযোগের মধ্যে নাস্তিকেরা শোরগোল শুরু করেছে, যার জবানের দাম নাই, সময়ের কোনো পাবন্দি নাই, এদের সাথে আর কিসের মুবাহাসা মোনাজারা হবে? এ তো এমনিই ফেল হয়ে গেছে, হইচই শুরু হয়ে গেছে। তিনি দেরি করে গেলেন, যাওয়ার পরে যারা আমাদের পক্ষের আস্তিকের লোক তারাও একটু পেরেশান ছিল। ইমাম সাহেব সময় মতো আসলেন না, এতক্ষণ মনটা খুব ছোট ছিল, এই জন্য তারাও পেরেশান। যখন ইমাম সাহেব হুজুরকে দেখলেন সাথে লোকজন আসতেছে, তখন মনটা একটু খুশি হলো। যাই হোক, দেরিতে হইল, হুজুর আসছেন। যাবার পরে ওরা শোরগোল করতেছে, এদের সাথে কোনো বহস মোনাজারা হওয়ার কথা না, এরা জবান দিয়ে ঠিক রাখে নাই, হইচই করতেছে। ইমাম সাহেবের পক্ষ থেকে বলে যে আমার কেন দেরি হয়েছে, একটা ওজর তো শুনবেন। দুনিয়ার মধ্যে মানুষের অনেক কিছুই ওজর থাকে, সেই ওজরটা তো শোনা দরকার যে কেন আমি দেরি করলাম। যদি উল্লেখযোগ্যভাবে আমার কারণটা এটা যদি মনোভূত হয়, তাহলে বহস মোনাজারা হবে, আর যদি মনে না হয় তাইলে হবে না। বলে হ্যাঁ ঠিক আছে, আপনার কেন দেরি হয়েছে এটা আপনি বলেন। বলে যে দেরি হওয়ার পিছনে কারণ হলো, আপনারা তো জানেন আমি নদীর ওই পারে থাকি, প্যান্ডেল তৈরি করছেন এই পারে, তো আমি আইসা নদীর পারে দেখলাম যে খেয়া পার হবার মতো কিছু নাই। আমি অপেক্ষায় ছিলাম, কিছুক্ষণ পরে দেখলাম কয়েকটা তক্তা এক জায়গার থেকে আইসা পানিতে ভাসতে ভাসতে আইসা তক্তা দুইটি এগুলি একসাথে লেগে গেল। তারপরে তক্তাগুলি যখন লেগে গেল,
এটা উঠার মতো অবস্থা। আমি চিন্তা করলাম সৌন্দর্যের মধ্যে উঠা যায়। পরে আমি উঠলাম, তক্তাগুলি নিজে নিজেই ভাসতে ভাসতে আমাকে নিয়ে আসছে। তারা বলতেছে, এত বড় একটা ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারেন, কি বহস করব আপনার সাথে? আপনি বলে ইমাম, তাদের পেশোয়া, আপনি দাঁড়িয়ে রয়েছেন, কয়েকটা তক্তা আইসা একটার সাথে একটা লাগিয়ে গেল, এটা একটা নৌকা হয়ে গেল, বাঁচতে বাঁচতে আপনাকে নিয়ে আসলো। যে এত বড় একটা ডাহা মিথ্যা কথা যে বলতে পারে, এর সাথে কি বহস? তিনি মাইক নিয়ে বলেন যে আপনারা শুনুন তো, আমার কথাটা মিথ্যা আপনারা শুনছেন তো? ওনারা আমার কথাকে মিথ্যা বলছে। বলে হ্যাঁ। কারণটা কি? তক্তা নিজে নিজে লাগতে পারে না, নিজে নিজে নৌকা হইতে পারে না, তার কাটা লাগে, মারণওয়ালা লাগে। এটা ওনাদেরই কথা। আজকার বহসের উদ্দেশ্য যেটা আছে, এটা প্রথমবারই এইখানেই তো ওনরা পরাজয় করছে। তারা পরাজয় হয়ে গেছে আজকারই তাদের কথায়। বলে কি, একটা নৌকা হওয়ার জন্য যদি কোনো না কোনো মানুষের হাত ছাড়া নৌকাটা হতে পারে না, তাহলে এত বড় বিশাল পৃথিবীটা কি কোনো বানানোওয়ালা ছাড়া এমনি হতে পারে? এক কথায়, তাদের কথায় তারা পরাজয়। মুখ কালো হয়ে গেল, মানুষ চলে আসছে। তো নাস্তিকদের অবস্থা তো এরকম, তারা সময় মতো কোনো পৃথিবীটা এমনি হয়ে যায়। এই জন্য আস্তিক আর নাস্তিকের মধ্যে অনেক সময় বহস মোবাসা হয়। আল্লাহ পাকের শুকর, অনেক সময় আমাদের ওলামায়ে হক্কানীদের মধ্যে মজবুত মজবুত আলেম থাকে, তারা দলিল আদিল্লা দিয়া সুন্দরভাবে। আর নাস্তিকদের সাথে দলিল দিয়া কথা বললে তেমন লাভ নাই, ওরা দলিল বুঝে না। এই জন্য নাস্তিকের সাথে দলিল দিয়া কোনো লাভ নাই। ওদের মূল কারণ হলো ওরা আল্লাহকে বুঝে না। ওদের কাজ হলো পিটা, পিটা ছাড়া ওরা সোজা হইব না। ওরা এই পৃথিবীর সব কিছু দেখতেছে, মরে গেছে হইলেও সব কিছু দেখতেছে, তারপর বলে এমনি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে একক ক্ষমতার মালিক, সমস্ত পৃথিবী তিনি এইভাবে সুন্দর করে সাজাইছেন, সব কিছুর ব্যাপারে এটা একটা শাহাদত। শাহাদতের ব্যাপারটা অনেক মূল্যবান। মদিনা শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হিজরত করে মদিনা শরীফ গেলেন, কিছুদিন পর দুইজন ইহুদি বড় আলেম, তারা অন্য দেশ থেকে আসছে, এই দেশে সফর করতেছে, ঘুরতেছে। ঘুরা ঘুরা এই দেশের মানজার দেখেছে, বাগানগুলি দেখেছে, খেজুর গাছ দেখেছে, বিভিন্ন অবস্থাগুলি তারা দেখতেছে। দেখার পরে একজন আরেকজনকে বলতেছে, আমরা যে এই দেশের যা নমুনাগুলি, মানজারগুলি যা আমরা দেখতেছি, এগুলার সাথে তৌরিতের অনেকগুলি জিনিস মিল খায়। তৌরিতের মধ্যে তো আমরা তৌরিতের বড় আলেম, আমাদের কাছে যে সমস্ত জিনিসগুলি আছেন, শেষ জামানায় যে একজন নবী আসবেন, সেই নবীর কিছু সিফাসাত এই দেশের গাছপালা, পাহাড় পর্বতগুলি দেখলে সেই তৌরিতের সেই নিদর্শনগুলি এখানে মিল যায়। নিশ্চয়ই এখানে কোনো বুজুর্গ আসছে বা আসবে। এই জন্য দুইজন কথাবার্তা বলতেছে। আসার পরে তারা এই দেশে যেখানে আইসা তারা মেহমান হয়েছে, ঘুরতেছে,
একজনকে জিজ্ঞাসা করে এই শহরটার নাম কি এবং এখানে কি কোনো এই দেশের মধ্যে উল্লেখযোগ্য এমন কোনো ব্যক্তির আগমন কি এই দেশে ঘটছে? তারা বলতেছে হ্যাঁ, এই দেশে নবী আখিরুজ্জামানের তার আগমন ঘটছে। তারা বলে তা আমাদেরকে একটু রাস্তা দেখাও। রাস্তা দেখাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, মা ইসমুক, আপনার নামটা কি? তিনি বলে, আমার নাম মোহাম্মদ। আর কোনো নাম আছে আপনার? বলে, আমার নাম আহমদ। আপনার দুইটা নাম? বলে হ্যাঁ। আপনাকে আমরা একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে আমরা দুইজন ঈমান এনে আপনাকে নবী স্বীকার করব, আপনার হাতে আমরা ঈমান গ্রহণ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, বলো কি প্রশ্ন তোমাদের? বলে, আমাদের প্রশ্ন হলো আপনার উপরে নাজিলকৃত কোরআনে বা তৌরিত সম্পর্কে ইনজিলের মধ্যে আয়াতে শাহাদত দেনেওয়ালা, আল্লাহ পাকের উপরে শাহাদত বর্ণনা করনেওয়ালা এমন কোন আয়াত আপনার জানা আছে কি? তখনও এই আয়াত নাজিল হয় নাই। আল্লাহ পাকের উপরে একত্ববাদের উপরে যে শাহাদত দেওয়া, এটা কোন আয়াত আপনার জানা আছে? কোরআনে কোথায় আছে? ওই সময় তারা প্রশ্ন করেছে, আর এই সময় জিবরিল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে নাজিল হয়। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস নকল করতেছেন। হাফিজ ইবনে কাসির ওয়ালা তিনি বর্ণনা করতেছেন, ওই সময় এই আয়াত নাজিল হয়, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদতের আয়াত নিয়ে নাজিল হলেন। সাথে সাথে রাসূল বললেন যে কোরআন শরীফের মধ্যে শাহাদতের আয়াত হলো এই যে এই আয়াত। তারা অবাক হয়ে গেলেন। আপনি সঠিক বলছেন, আমরা তৌরিতের এলিম ওয়ালা, সেই এলিম থেকে আমরা আপনাকে প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নটা নবী ছাড়া কেউ বলতে পারবে না। আমাদের এতেকাদ বিশ্বাস হয়ে গেল যে আপনি নবী। দেন আমরা হাত বাড়ান, আমরা পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা মুসলমান হয়ে গেলেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করে বলেন, আল্লাহ রসুল এই কথা বলার পরে শেষে ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নাজিল হলো এবং আমি তোমাদেরকেও সাক্ষী রেখে বলতেছি, মনে রাখো ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমিও সাক্ষ্য দেনওয়ালাদের মধ্যে একজন যে আমার আল্লাহ পাক একক ক্ষমতাওয়ালা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমিও এই কথার সাক্ষী দিচ্ছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহ রসুল বলতেছেন, তিনি ময়দানে আরাফার মধ্যে তিনি এই দোয়াটা বেশি বেশি করে করতেন, শাহিদ আল্লাহ পড়তেন এবং পড়ার পরে এই কথা বলতেছেন, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমিও আল্লাহ পাকের এই কথার উপরে সাক্ষ্য দান করনেওয়ালা, সাক্ষী দিচ্ছি। রসুল বললেন যে এই কথাটা শাহিদ আল্লাহু আন্নাহু পড়বে, পড়ার পরে যে এই কথাটা বলবে, কিয়ামতের ময়দানে রসুল বলবেন সে আমার উপরে শাহাদত দিয়েছিলেন আমার তৌহিদের উপরে, তাকে আমার জান্নাতে ঢুকাইয়ে দাও। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলী আরো নকল করে তিনি বলতেছেন, যারা প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে এই শাহাদতের এই আয়াতটা পড়বে, আয়াতুল কুরসি পড়বে আর এই শাহাদতের আয়াতটা পড়বে, পাশাপাশি এই সূরার মধ্যে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগয়রি হিসাব। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যারা ফরজ নামাজের পরে